দোজকের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত। যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে, এক সেরে কি করা হচ্ছে? হচ্ছে না। বেগম খালেদা জিয়া যার নাম উচ্চারণ করলে মুখটা পবিত্র হয়ে যায়। যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে। সেই প্রেসিডেন্ট জিয়াউর তারেক রহমান, তার নাম উচ্চারণ করতে হলে উজু করে করবে। নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবা। রহমানের হাতে করা দল তাদের শীষে ভোট দিলে আপনারা অবশ্যই জান্নাতুল ফেরদৌস আশা করতে পারেন। শুধু ঠকাচ্ছেই না মানুষকে, যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে তারা। নাউজুবিল্লাহ। আপনার স্বামী যার পায়ের নিচে আপনার বেগ, সেই পুরুষ মানুষগুলো এখানে উপস্থিত আছে, তাদেরকে বলবো বাড়ি বাড়ি গিয়ে মা বোন চাচি খালাদের বলে দেবেন ভোট ধানের শীষে দিতে হবে। যদি ধানের শীষে ভোট না দেন, এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না। আমি মক্কা মনে করি সাধারণ তুদুরির এই বাড়িটাকে। যারা পাল্লা মার্কে ভোট দিবে বরং এরা দুজনে যাওয়ার সম্ভাবনা বেশি। বিভিন্ন বাড়িতে যাইয়া আমাদের ধানের শীষের পক্ষে কথা বলবে। নেতা এই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চার খলিফার এক খলিফা, আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চার খলিফার মতো একজন, আমার নেতা তারেক রহমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আমার নেতা মা ফাতেমা বেগম খালেদা জিয়া। আমরা মদিনা ইসলামের চর্চা করি, আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। শরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। অবিশ্বাস্যভাবে তারেক জিয়ার সিলেট সফর, সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করা পুরোপুরি ব্যর্থ। নির্বাচনী প্রচারণার শুরুতেই ডাব্বা মারলেন জনাব তারেক জিয়া। বিএনপির আলামত ভালো না। বিএনপি যে আগামী নির্বাচনে পরাজিত হবে এবং তাদের প্রত্যাশার বাইরে কম সিট পাবে, ভয়ানকভাবে পরাজিত হবে, তার আলামত নির্বাচনী প্রচারণার শুরুর দিনেই স্পষ্ট হলো। তারেক জিয়া সিলেটে গেছেন, এটা কোনো ইস্যুই না, জনগণের মধ্যে কোনো সাড়া নেই। বরং তারেক জিয়া সিলেটে যেতে পারবেন কি পারবেন না এটা নিয়েও সন্দেহ হচ্ছিল যে সিলেটের জনগণ তাকে অ্যালাউ করবে কি করবে না। কারণ সিলেট সফর ক্লিয়ার করতে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করিয়ে দেওয়ার মতো ভিন্ন ঘটনা ঘটিয়েছেন তারেক জিয়া নিজে। এজন্য সিলেটের জনগণ তারেক জিয়ার উপর ক্ষুব্ধ ছিল, যার ফল আমরা দেখেছি। সিলেটে জনসভা করেছেন, হওয়ার কথা ছিল যেহেতু প্রথম জনসভা, তারেক রহমান আসার পরে এই প্রথম জনসভা। 300 ফিটে যেটা হয়েছিল ওটা জনসভা না, ওটা ছিল সংবর্ধনা অনুষ্ঠান। কিন্তু এটা হচ্ছে পরিকল্পিত দলের সর্বশক্তি প্রয়োগ করে নির্বাচনী প্রথম জনসভা, কিন্তু ফ্লপ। উপস্থিতি যদি দেখেন, যতগুলো ড্রোন ফুটেজ আছে, যতগুলো ছবি আছে, আপনি হিসাব করে দেখেন, অত্যন্ত লজ্জাজনক উপস্থিতি। এত কম লোক বিএনপির নির্বাচনী জনসভায়, বিএনপির ইতিহাসে এত কম লোক কোনোদিন হয়নি। বোঝা গেল যে বিএনপির জন্ম থেকে এখন পর্যন্ত বিএনপির সবচাইতে অজনপ্রিয় এবং ব্যর্থ নেতা জনাব তারেক রহমান। নইলে সিলেটে জনসভা করলেন, লোক নাই। সিলেটের জনগণ কি সব জামাত শিবির? তো এই যে জনগণের উপস্থিতি নাই, এর মধ্য দিয়ে একটা কঠিন ধরা খেলেন। আপনি লাইভ দেখেন, বক্তব্য চলার সময়, তারেক রহমানের বক্তব্য চলার সময় লোক নাই, এবং মাইকে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে, ভাই এদিক ওদিক ঘোরাঘুরি না করে প্যান্ডেলের মধ্যে চলে আসেন। মানে ওয়াজে যেরকম হুজুররা ডাকে যে এদিক ওদিক ঘুরবেন না, ওইরকম। জামাতের সমাবেশের তুলনায় এটা তো শিশু। তারেক রহমান এই অবস্থা হবে কেউ কল্পনা করেছেন? জনগণের সাড়া পায় না, লোকজন আসে না, টাকা পয়সা দিয়ে কোনোভাবে বুঝিয়ে শুনিয়ে বিএনপির জনসভায় লোক হাজির করতে পারে না। যে পরিমাণ লোক পুরো সিলেটের প্রোগ্রামে হাজির হয়েছে, সেই হবিগঞ্জ মৌলভীবাজার থেকেও কত সব জায়গা থেকে লোক এসেছে।
বৃহত্তর সিলেটে 3টা সিট বিএনপি পায় কিনে সন্দেহ আছে। অবস্থা খারাপ। ডাকসু জাকসু চাকসু রাকসু জকসুর মতো ছাত্রদল যেরকম সেখানে ধৈঞ্চা, জাতীয় নির্বাচনে বিএনপি এখন ধৈঞ্চা পার্টিতে পরিণত হয়েছে। ফুসা, ভিতরে কিছু নাই কিন্তু মোটা, ভাব বড় কিছু, আসলে কিচ্ছু না। আমরা গাছের ঢেকি, ওটা দিয়ে কিচ্ছু হয় না। বিএনপির অবস্থা হচ্ছে এরকম। জনগণ বিএনপিকে বর্জন করছে, জনগণ বিএনপিকে ভোট দিবে না। এটা সিলেটের শাহজালালের পূর্ণভূমি, শাহপরণের পূর্ণভূমি। এই সিলেটে তারেক রহমানের সমাবেশ ব্যর্থতার মধ্য দিয়ে এটা স্পষ্ট হয়েছে। এরপর আসেন কন্টেন্ট। তারেক রহমান বক্তব্য দিয়েছেন, এখানেও তারেক রহমান লেজে গোবরে সব মাখিয়ে ফেলেছেন। তারেক রহমান জমাতে পারেননি। জামাতের বিরুদ্ধে কি করতে গিয়ে কি হয়ে গেল? জামাতকে ডিল করতে ব্যর্থ হয়েছেন। তারেক রহমান আসলে ওই মাহমুদুর রহমান যেটা বলেছেন ওইটি। তারেক রহমান জানেনই না যে বাংলাদেশে কিভাবে কি ঘটে, এখন পর্যন্ত জানেন না। ভেবেছিলেন যে জামাত শুধু ধর্মীয় কারণে জনপ্রিয়, এই কারণে জামাতকে ধর্মীয়ভাবে মোকাবেলা করতে একটা ধর্মীয় নাটক করেছেন তারেক রহমান। আপনারা দেখেছেন, এটা অ্যাবসলিউটলি ইট ওয়াজ মেটিকুলাসলি ডিজাইন নাটক। কি একজন লোক হঠাৎ বলছেন তারেক রহমান, আপনাদের মধ্যে হজ বা ওমরা করেছেন এমন কেউ আছেন? একজন দাঁড়ালো, তাকে ধরে আনা হলো স্টেজে। তারপরে তাকে জিজ্ঞেস করছেন আপনার নাম কি? অমুক। অমুককে কিছু প্রশ্ন করেছেন, উত্তর ধর্মীয় প্রশ্ন। ক্ষমতার মালিককে, জান্নাতের মালিককে, জাহান্নামের মালিককে, ইত্যাদি ইত্যাদি বলেছে। এখন এই নাটক করতে যেও তারেক রহমান লেজে গোবরে মাখিয়ে ফেলেছেন। এখন এটা নাটক যে তার প্রমাণ হচ্ছে ওই যে লোক, এই লোক দাঁড়াবে আবার ওই লোক স্টেজ উঠবে, এইটা বলবে, ওটা সব ঠিক করা ছিল। এটা মনে করবেন না যে হঠাৎ ইনস্ট্যান্ট বলেছে আর ইনস্ট্যান্ট দাঁড়িয়ে গেছে একজন আর ইনস্ট্যান্ট একজন চলে এসেছে। না, কে দাঁড়াবে, কে আসবে, কারা ধরে স্টেজে নিয়ে আসবে, স্টেজ থেকে চাইলেই এরকম যে কেউ তারেক রহমানের কাছে আসতে পারে না। কোনো দুষ্কৃতিকারীও তো হতে পারে, তার পকেটে তো বোমাও থাকতে পারে। পৃথিবীর অনেক প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধানকে এভাবে ফুল দেওয়ার সময় নানানভাবে কাছাকাছি যে বোম ব্লাস্ট করে হত্যা করা হয়েছে। এখন ওই লোক আসবে, এটা সবকিছু পরিকল্পিত ছিল। কারা নিয়ে আসবে সবকিছু ডিজাইন ছিল। দেখলেই বোঝে এত স্বল্প সময়ের মধ্যে এরকম কে হজ ওমরা করেছেন আর দৌড়ে চলে আসবে আর প্রশ্ন উত্তর দেবে মুহূর্তের মধ্যে, না, এত সোজা না। পুরোপুরি ইট ওয়াজ আ ড্রামা। কিন্তু জান্নাতের মালিককে, জাহান্নামের মালিককে, এটা সাধারণত প্রশ্ন করা হয় না। আর এই নাটক আরো নানান কথাবার্তা বলেছেন যে একটি দল জনগণকে ঠকিয়ে শিরিকের দিকে নিয়ে যাচ্ছে। এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না। যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে এক, সেরে কি করা হচ্ছে, হচ্ছে না। যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবা। শুধু ঠকাচ্ছেই না মানুষকে, যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে তারা, নাউজুবিল্লাহ। আবার জামাত নিয়ে আরো মজার মজার কথা বলার চেষ্টা করে, মানে জামাতকে এখানে পুরোপুরি ধর্মীয় ভাবে তারেক রহমান জবাব দেওয়ার চেষ্টা করছেন। ভুল এই জায়গাটায়, তারেক রহমান জানেনই না যে বাংলাদেশে কি ঘটে। আমি আসছি, একটি রাজনৈতিক দলের কার্যকলাপ নিয়ে নাউজুবিল্লাহ বললেন তারেক রহমান। নাউজুবিল্লাহ, তারা শিরক করাচ্ছে। যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে তারা, নাউজুবিল্লাহ। এখন এই শিরক, জান্নাতের মালিককে, জাহান্নামের মালিককে, ক্ষমতার মালিককে জামাত শিরক করছে, এইসব কথাবার্তা কেন বলছে? ওই যে ভুল আন্ডারস্ট্যান্ডিং থেকে তারা ভেবেছিল যে জামাতের জনপ্রিয়তা শুধু ধর্মীয় কারণে। না, জামাতের জনপ্রিয়তা সবচেয়ে স্মার্টলি তারা গুড গভর্নেন্স থেকে শুরু করে স্মার্ট একটা রাষ্ট্র উপহার দিতে পারবে, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। এই কারণে জামাত সৎ এবং যোগ্য, সবচেয়ে স্মার্ট। জামাত সুন্দর, শিবির ইসলামের স্মার্ট, মেয়েরাও পছন্দ করে, মেয়েদের ক্রাশ, সুন্দরী নারীরা জামাত করে। অতএব শুধু ধর্মীয় কারণে না, অবশ্যই ধর্মীয় কারণ আছে। ধর্মের ঊর্ধ্বে জামাতের গ্রহণযোগ্যতা। হ্যাঁ, তারেক রহমান ধর্মীয়ভাবে ডিল করছেন। এই যে বলছেন যে একটি দল শিরক করছে, শিরক কি তারেক রহমান বুঝেন? আমি জিজ্ঞেস করবো, মা না শিরক, একটা লাইন বলতে পারবে না শিরককে। শিরক কত প্রকার? এতেকাদি শিরক আর আমুলি শিরকের মধ্যে পার্থক্য কি? কিচ্ছু বলতে পারবে না। শিরক কখন হয়? যে শিরক করে তাকে কি মুশরিক বলা যাবে, না তার কাজটাকে শিরকি কাজ বলতে হবে? মা হুকমুশ শিরক, কিচ্ছু বলতে পারবে না, শিরক বোঝে না। অথচ তারেক জিয়া নিজেই শিরক করে গিয়েছে। তিনি বিভিন্ন মাজার টাজারে গিয়ে যে সব কাজ করেছেন সিলেটে, যে আমি দেখেছি টেলিভিশনে, যেটা সুস্পষ্ট শিরক। খালেদা জিয়ার কবরকে কেন্দ্র করে, জিয়াউর রহমান কবরকে কেন্দ্র করে যা করে ওটা শিরক। সকাল সন্ধ্যা শিরক করে। নির্বাচনী প্রচারণা শুরু করেছে এক শিরকের মাধ্যমে।
ইমান নষ্ট হবে এরকম শিরক। ইমান ভঙ্গের কারণ কি তারেক রহমান এক লাইন বলতে পারবে? নিজে শিরক করে জামাতের দিকে ইঙ্গিত করে বলে শিরকের দিকে নিয়ে যাচ্ছে, তারপর বলে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এর মানে জামাতের সুপ্রিমেসির জায়গায় তো তারেক রহমান জানেন না। তো জামাতকে এইসব ধর্মীয় কথাবার্তা বলে তো লাভ নাই। আর এ কিভাবে মাখিয়ে বলেছে, আর জামাত কি বলবে দেখেন। জামাত বলবে গুড গভর্নেন্সের কথা, জামাত বলবে বেকারত্ব থাকবে না, জামাত বলবে উন্নয়নের কথা, জামাত বলবে তথ্য প্রযুক্তির কথা, জামাত বলবে চান্দাবাজদের বিরুদ্ধে, আর জামাত বলবে যে আল্লাহ চাইলে আপনাকে জান্নাত দিবে, আসুন ভালো কাজ করি, তারপর আমরা জান্নাতের চেষ্টা করি। তো দর্শক আরো বিভিন্ন কথাবার্তা বলেছেন, আমাদেরকে ভোট দিন, আমরা খাল খনন করবো, ইত্যাদি ইত্যাদি। মোটের উপরে জনগণকে আকৃষ্ট করার মতো কোনো উপাদান নেই। এক কথায় তারেক রহমান সব লেজে গোবরে মাখিয়ে ফেলেছেন। জনগণের সমর্থন পাননি, সারা পাননি, জনগণ নাই, জনগণ যায়নি, বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাচ্ছে। দর্শক, আমরা আশা করেছিলাম যে দীর্ঘদিন পর তারেক রহমান দেশে ফিরে আসলেন এবং তিনি একটা বৃহৎ দলের প্রধান। তিনার বক্তব্য হবে এমন যে তারা সামনে নির্বাচনে জয়ী হলে কি করবে এবং সামনের বাংলাদেশ কিভাবে সাজাবেন, এরকম কিছু কথা বলবেন। কিন্তু তার বক্তব্য শুনে জাতি হতাশ। তিনি বক্তব্য যে কয় মিনিট দিলেন তার মধ্যে জামাতে ইসলামী, মুনাফিক, কাফের, ভোট মানে জান্নাতের টিকিট, এসে হ্যান ত্যান এগুলো কথা বললেন। একজন এত বড় একটা দলের প্রধানের মুখে এরকম কথা শুনে আসলে শিক্ষিত সমাজরা অবাক হয়ে গেছে যে কাকে আমরা ভোট দিতে যাচ্ছি। আর আপনারা দেখলেন যে মাঠের অবস্থা কি। এত বড় একটা দলের প্রধানের যাচ্ছে ওই এলাকায় তো মাঠ পরিপূর্ণ হয়ে যাওয়ার কথা, লোকারণ্য হয়ে যাওয়ার কথা, মানে রাস্তাঘাট সবকিছু ব্লক হয়ে যাওয়ার কথা। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? তার উল্টোটাই দেখতে পেলাম। তো দর্শক, আপনারা বুঝতেই পারতেছেন যে অবস্থা কোন দিকে যাচ্ছে, কার পাশা ঘুরে, মানে কার পাশা গেল কার টেবিলে খেলা চলছে, কোন লেভেলে, সেই লেভেলে খেলা চলতেছে। তো দর্শক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।